যখন কোনো সহিংসর ঘটনা ঘটে তখন সেখানকার সম্প্রদায়গুলো কমিউনিটিগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখায় এটা কিন্তু একটা খুবই জরুরি প্রশ্ন তাই না? তো আজ আমরা ঠিক এমনই একটা বিবৃতি নিয়ে কথা বলবো। দেখব একটা চরম সংকটের সময়ে একটা ধর্মীয় সম্প্রদায় ঠিক কিভাবে নিজেদের অবস্থানটা সবার সামনে তুলে ধরেছিল। ঘটনাটা ছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে একটা সন্ত্রাসী হামলার পরপরই আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের যিনি বিশ্বপ্রধান তার পক্ষ থেকে এই অফিসিয়াল স্টেটমেন্ট বা বিবৃতিটা দেওয়া হয়। চলুন আমরা একটু গভীরে গিয়ে দেখি এই বিবৃতির আসল বার্তাগুলো কী ছিল। তো এই বিবৃতির যেটা সবচেয়ে চোখে পড়ার মতো আর শক্তিশালী দিক সেটা হলো এর একেবারে সোজাসাপটা দেয়ার্থহীন নিন্দা। দেখুন, বিবৃতিটার প্রথম কাজই ছিল কোনো রকম রাগঢাক না করে, কোনো কিন্তু বা যদি না রেখে এই ভয়ানক ঘটনার নিন্দা করা, আর এটাই ছিল তাদের পুরো প্রতিক্রিয়ার মূল ভিত্তি। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, নিন্দার ভাষাটা দেখুন কতটা জোরালো আর নির্দিষ্ট। কোনো রকম ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা নয়, একেবারে সরাসরি কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানানো হয়েছে। এখানে কিন্তু কোনো শর্ত বা অজুহাতের জায়গা রাখা হয়নি। মেসেজটা একদম ক্লিয়ার, এই ধরনের কাজ কোনোভাবে কোনো অবস্থাতেই মেনে নেওয়ার মতো না। আচ্ছা, এই যে এত কঠোর নিন্দা, এর ভিত্তিটা আসলে কি? কেন তারা এত দৃঢ়ভাবে কথাটা বলছে? বিবৃতির পরের অংশে আমরা সেই মূল কারণটা খুঁজে পাব, যেটা এই শক্ত অবস্থানটাকে আরও জোরালো করে তুলেছে। এখানে শুধু কি বলা হয়েছে সেটাই বড় কথা নয়, আসল প্রশ্ন হলো কেন এই অবস্থানটা নেওয়া হলো। চলুন সেই গভীর কারণটাই এবার একটু খুঁজে দেখি। আর উত্তরটা হলো এটাই, জীবনের পবিত্রতা। সব কিছুর উপরে হলো মানুষের জীবন, তার মূল্য এবং তার পবিত্রতা। ঠিক এই বিশ্বাসটাই বিবৃতিটা নৈতিক ভিত তৈরি করেছে। এর সহজ মানেটা কি? হলো প্রত্যেকটা মানুষের জীবনই খুব দামি, আর সেই জীবন রক্ষা করাটা একটা মৌলিক দায়িত্ব। আর দেখুন, ঠিক এই নীতিটা থেকেই কিন্তু বিবৃতির পরের শক্তিশালী কথাটা আসছে। এটা কিন্তু সাংঘাতিক গভীর আর শক্তিশালী একটা কথা, তাই না? এই একটা লাইনই বুঝিয়ে দিচ্ছে যে ইসলামে একজন মানুষের জীবনকে কতটা গুরুত্ব দেওয়া হয়। এটা যেন শুধু একটা কোলে নয়, বরং পুরো মানবজাতির উপর একটা আক্রমণ। তো এই বিবৃতিটা কিন্তু শুধু সহিংসার বিরুদ্ধে কথা বলেই থেমে থাকেনি, এটা একটা পজিটিভ বা ইতিবাচক পথের কথাও বলেছে। চলুন দেখি নিন্দার পাশাপাশি কিভাবে সহানুভূতি আর ভালোবাসার বার্তাটাও তুলে ধরা হয়েছে। এখানে আমরা দুটো একেবারে বিপরীত ছবি দেখতে পাচ্ছি। একদিকে ইসলামের মূল শিক্ষা, ভালোবাসা, সহানুভূতি, মায়া, মমতা, আর তার ঠিক উল্টো দিকে আছে সন্ত্রাসবাদ, যার ভিত্তিটাই হল ঘৃণা। বিবৃতিটা ঠিক এই পার্থক্যটাই সবার সামনে তুলে ধরেছে। ব্যাপারটা খেয়াল করুন, এখানে শুধু বলা হয়নি যে তারা কিসের বিরুদ্ধে, বরং তারা কিসের পক্ষে সেটাও খুব পরিষ্কার করে বলা হয়েছে। এটা আসলে ঘৃণাকে ভালোবাসা দিয়ে মোকাবেলা করার একটা শক্ত ডাক। তাহলে প্রশ্ন হল, এই যে সবার সামনে এসে এমন একটা ঘোষণা দেওয়া, এর আসল গুরুত্বটা কোথায়? চলুন এই আলোচনার শেষে আমরা সেই বিষয়টাই বোঝার চেষ্টা করি। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে দেখা যাবে এই বিবৃতিটা মূলত 4টে পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, কোনো রাগঢাক ছাড়া নিন্দা। দ্বিতীয়ত, জীবনের পবিত্রতার প্রতি সম্মান। তৃতীয়ত, ভালোবাসা আর সহানুভূতির ডাক। আর সবশেষে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য গভীর সমবেদনা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে আজকের দুনিয়ায় এত বিভেদ, এত ঘৃণা, এর মধ্যে দাঁড়িয়ে নৈতিকভাবে স্বচ্ছ থাকা আর সহানুভূতির কথা বলা, একটা স্পষ্ট কণ্ঠস্বর, সেটা আসলে কতটা পরিবর্তন আনতে পারে?